নমস্কার বন্ধুরা, তোমাদের বাংলা পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের রচনা হলো চালাকির দ্বারা কোনো মহৎ কর্ম হয় না, অতি চালাকের গলায় দড়ি। রমেন আর বিমান দুই বন্ধু, হরিহর আত্মা। রমেন ছিল ফাঁকিবাজ, একটি দুরন্ত প্রকৃতির চালাক ছেলে, আর বিমান ছিল ঠিক তার বিপরীত স্বভাবের। অর্থাৎ সে ছিল শান্ত, কঠোর পরিশ্রমী একটা ছেলে। ক্লাস 5 থেকে তাদের আলাপ, এই এখন পর্যন্ত, অর্থাৎ ক্লাস 10এও তাদের বন্ধুত্ব একই রকম। একসাথে খেলা, পড়া, বেড়াতে যাওয়া। বিমান প্রতি বছর পড়াশোনা করে ভালো ফল করে, আর রমেন কোনো মতে পাশ করে ক্লাসে ওঠে। এই নিয়ে অবশ্য রমেনের কোনো মাথা ব্যথাই নেই। এই বছর তাদের স্কুল ফাইনাল পরীক্ষা, তাই বিমান যথারীতি তার পড়ায় ব্যস্ত, কিন্তু পরীক্ষা পর্যন্ত রমেন কোনো মতে ক্লাসে পাশ করে। বিমান রমেনকে তার যথাসাধ্য বোঝাবার চেষ্টা করে, কিন্তু রমেন তার কথা কোনো পাত্তাই দেয় না। একদিন রমেনের সাথে খেলার মাঠে এক ব্যক্তির পরিচয় হয়। কথার পরে সে জানায় যে তার কাছে স্কুল ফাইনালের অঙ্কের প্রশ্নপত্র আছে, কিন্তু তার জন্য রমেনকে 2000 টাকা দিতে হবে। রমেন তো কথাটি শুনে চমকে যায়। পর মুহূর্তে তার চালাক মন তাকে এই অপরাধ করতে সায় দেয়। সে 2 দিন পরে সেই ব্যক্তিটিকে 2000 টাকা দিয়ে তার কাছ থেকে প্রশ্নপত্রটি কিনে নেয়। সে ভাবে অঙ্কে যদি পুরো নম্বর পাওয়া যায় তবে তো কেল্লা ফতে। সে এই ব্যাপারে বিমানকেও কিছু জানায় না। পরীক্ষার দিন এসে গেলে সে খুব শান্ত মনে পরীক্ষা দিতে যায়, কিন্তু একি, সে প্রশ্নপত্র খুলে অবাক হয়ে পড়ে। কারণ তার 2000-এর বিনিময়ে কেনা প্রশ্নগুলি তো আসেইনি, বরং অন্য কোনো প্রশ্নই সে লিখতে পারছে না। সে বিমানকে দেখে যে বিমান তার পরীক্ষা খুব মন দিয়ে দিচ্ছে। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে যায়। এত সাহসী ছেলে হয়েও সে তার ভুল কৃতকর্মের জন্য আজ নিদারুণ ফল পেল। সে মনে মনে বলল, চালাকির দ্বারা মহৎ কর্ম হয় না, কথাটি যথার্থ। নমস্কার বন্ধুরা, আমার পাঠশালা ইউটিউব চ্যানেলের রচনাগুলি তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। আর যদি ভালো লাগে তাহলে তোমরা আর কি আমার কাছ থেকে বাংলা পড়তে চাও কিংবা জানতে চাও সেগুলি আমাকে নিশ্চয়ই জানাবে। আমি যথাসাধ্য তোমাদের হেল্প করার চেষ্টা করব। এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব